বন্ধুরা, আজকে আমরা এমন 10টি ভাগ্যবান প্রাপ্তি নিয়ে কথা বলবো যা সাধারণ মানুষকে ধনী বানিয়ে দিয়েছে। মানুষ অনেকভাবেই ধনী হয়, কেউ কঠোর পরিশ্রম করে, কেউ বা লটারি জিতে। কিন্তু এই মানুষগুলো নিখাত ভাগ্যের জোরে এমন কিছু গোপন জিনিস খুঁজে পেয়েছিল যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বিরল বেসবল কার্ড। ছোটবেলায় আমাদের সবার কাছেই হয়তো বেসবল বা খেলার কার্ড ছিল, কিন্তু বার্নিশ গ্যালাগো ছিলেন সবচেয়ে বেশি ভাগ্যবান। একদিন তিনি তার গ্যারেজ পরিষ্কার করার সময় একটি পুরনো বাক্স খুঁজে পান। বাক্সের ভেতরে একটি বেসবল টিমের পুরনো ছবি ছিল। তিনি বুঝতে পারেননি এটি কি, তাই তিনি এটি ইবেতে মাত্র $10 লিস্টিং করে দেন। কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যেই শত শত মানুষ তাকে মেসেজ করে জানান যে এটি কোনো সাধারণ ছবি নয়, এটি ছিল অত্যন্ত বিরল ভিনসেন্ট বেসবল কার্ড। পরে একজন ডিলারের কাছ থেকে নিয়ে গেলে জানা যায় এর আসল দাম $75,000। কোকা-কোলা শেয়ার। টনি মরন একটি গ্যারেজ সেল থেকে মাত্র $5 একটি বাক্স পুরনো কাগজপত্র কেনেন। সেই কাগজের ভেতরে তিনি পালমার ইউনিয়ন অয়েলের 1625টি শেয়ার খুঁজে পান। কোম্পানিটি এখন আর নেই, তবে এটি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হতে হতে অবশেষে কোকা-কোলা কোম্পানির অধীনে চলে আসে। এর মানে দাঁড়ায় টনির কাছে কোকা-কোলার প্রায় $130 মিলিয়ন মূল্যের শেয়ার ছিল। $5 এক বাক্স আবর্জনা রাতারাতি $130 মিলিয়ন পরিণত হয়ে যায়। দামি একটা পেনি। রবার্ট লরেন্স তার বাবার কাছ থেকে এক লাঞ্চ বক্স ভর্তি খুচরো পয়সা বা পেনি উপহার পান। তিনি যখন সেগুলো গুছিয়ে রাখছিলেন তখন 1974 সালের একটি মুদ্রা তার চোখে পড়ে। তিনি ভেবেছিলেন এটি বিরল হতে পারে, তাই তিনি $300 নিলামে তোলেন। কিন্তু পরে জানা যায় মুদ্রাটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং এটি বিশ্বের তৈরি হওয়া মাত্র 10টি মুদ্রার মধ্যে একটি। শেষ পর্যন্ত এটি $2 মিলিয়ন বিক্রি হয়। দামি হাতঘড়ি। অ্যারিজোনার জ্যাক নরিস স্থানীয় একটি দোকান থেকে মাত্র $6 একটি পুরনো ঘড়ি কেনেন। পরে তার এক বন্ধু জানান এটি কোনো নামী ব্র্যান্ডের হতে পারে। ইন্টারনেটে কিছু না পেয়ে তিনি এক জহুরির কাছে যান। সেখানে জানতে পারেন এটি একটি আসল লিকলট্রি ডিপসি রিচ ওয়াচ। ঘড়িটি $35,000 বিক্রি হয়। বিশাল মুক্তা। ফিলিপাইনের এক জেলের নোঙ্গর সমুদ্রের নিচে একটি বিশাল জিনিসের সাথে আটকে যায়। তিনি যখন সেটি ছাড়িয়ে আনেন তখন দেখেন সেটি একটি বিশাল মুক্তা, যার ওজন ছিল 34 কেজি। আশ্চর্যজনকভাবে এটি তিনি 10 বছর নিজের বিছানার নিচে রেখে দিয়েছিলেন। অবশেষে যখন তিনি এর মূল্য যাচাই করান তখন দেখা যায় এর দাম প্রায় $75 মিলিয়ন। যদিও এত দামি মুক্তা কেনার মতো লোক খুব কম লোকেই পাওয়া যায়। সুপার কমিক বুক। মিনেসোটার এক ব্যক্তি $10,000 একটি পুরনো পরিত্যক্ত বাড়ি কেনেন সংস্কার করার জন্য। দেয়াল ভাঙার সময় তিনি ভেতরের একটি কমিক বই খুঁজে পান। এটি ছিল 1938 সালের অ্যাকশন কমিক নং 1, যা বিশ্বের সবচেয়ে দামি কমিক বুক এবং এখানেই প্রথমবার সুপারম্যানকে দেখা গিয়েছিল। বইটি $2.5 মিলিয়ন বিক্রি হয়। ভ্যান গগের আসল পেইন্টিং। উইসকনসিনের এক দম্পতির ঘরে বছরের পর বছর একটি পেইন্টিং ঝোলানো ছিল। তারা ভেবেছিলেন এটি কোনো আসলের নকল হতে পারে, অর্থাৎ রেপ্লিকা। কিন্তু পরে ব্রাশের কাজ দেখে তাদের সন্দেহ হয় এবং তারা পরীক্ষা করান। জানা যায় এটি ভিনসেন্ট ভ্যান গগের 1886 সালের একটি আসল চিত্রকর্ম। এটি $61.8 মিলিয়ন বিক্রি হয়েছিল। বিরল গাড়ি। 1964 সালে ফেরারিকে টেক্কা দিতে মাত্র 5টি শেলবি ডেটোনা গাড়ি তৈরি করা হয়েছিল। 1994 সালে এক মহিলা তার বাবার পুরনো স্টোরেজ লকার উত্তরাধিকারের সূত্রে পান, যা 20 বছর বন্ধ ছিল। সেখানে তিনি একটি ধুলোমাখা পুরনো গাড়ি খুঁজে পান। পরে জানা যায় এটি সেই বিরল 5টি গাড়ির একটি, যার বর্তমান মূল্য $4 মিলিয়ন বেশি। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।